নমস্কার, আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি মণিপুর থেকে বাণীর ফৌজি ব্লকের বাণী বলছি। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা স্থির করে নিলাম যে আজ আমি পাহাড়ের উপরেই মর্নিং ওয়াক করতে যাব। তো দেখুন, আমি বিস্তৃত রাস্তার মধ্যে দিয়েই হাঁটছি, চারিদিকে জঙ্গল আর জঙ্গলের মাঝখান দিয়েই হাঁটছি। মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। ভাবুন তো, পাহাড়ের উপরে মর্নিং ওয়াক করতে যাচ্ছি, কি অপূর্ব একটা দৃশ্য। তখনও সবাই ঘুম থেকে ওঠেনি, তখন বাজছে 5। আর 5টার সময় বেরিয়ে পড়েছি। সূর্যোদয় তো হয়ই নেই, আর আকাশও কুয়াশায়, কিছুটা কুয়াশা কিছুটা আলো, আর চারিদিকে জঙ্গল। একলা হাঁটছি, ভয় তো একটু ছিলই। পাহাড়ের উপরে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, সেখানে হাঁটছি। বিশ্বাস করুন, এখানে সবথেকে বেশি ভয় লাগে টেরোরিস্ট, আর সাপ তো আছেই পাহাড়ের উপরে। তো যাই হোক, ফৌজি মানুষ, ভয়ে তো থাকলেও ভয়কে জয় করেই এগিয়ে যেতে হবে। তাই আমি সেই মতো মনে জোর নিয়ে একলাই হাঁটছি। আর বিশ্বাস করুন, হাঁটতে ভীষণ ভালো লাগছিল। একদম মানে মন শান্তি করে মর্নিং ওয়াক করতে উঠছি কোথায় না, পাহাড়ের উপরে। কী যে ভালো লাগছিল কি বলবো। আর জঙ্গল তো দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা ঘন জঙ্গল। আর দেখুন গ্রামটাকে কত সুন্দর লাগছে পাহাড়ের উপর থেকে নিচের দিকে গ্রামটা তাকিয়ে দেখুন। চারিদিকে মাঠ আর দিগন্ত বিস্তৃত আকাশ আর জঙ্গল, সবের মাঝখান দিয়ে যখন হাঁটছি নিজেকে এক অদ্ভুত অনুভূতি লাভ করছি। কি অদ্ভুত অনুভূতি সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যদি কোনো দিন মণিপুরে আসেন আপনারাও হয়তো এইভাবে উপরে উঠবেন। আর দূর থেকে দেখুন আমাদের ক্যাম্পটাকেও দেখা যাচ্ছে, আর পাশে রয়েছে একটা ফুটবল গ্রাউন্ড, সেটাকেও দেখা যাচ্ছে। আর পাহাড়টা দেখুন, পাহাড়ের মাঝখান দিয়ে অল্প অল্প সূর্যোদয় হবার আলোটা দেখা যাচ্ছে। কি একটা অপূর্ব দৃশ্য, মনোরম পরিবেশ। হাঁটতে হাঁটতে যখন পাহাড়ের উপরে পৌঁছে গেলাম, ওখানে ছিল শিব মন্দির। তো মনটা খুব লাগছিল শিব মন্দির দর্শন করেই যাই, এতটা দূর যখন উপরে উঠলাম। তো মহাদেবের দর্শন করার জন্য মন্দির খুলে মহাদেবের দর্শন করার জন্য ভেতরে ঢুকে পড়লাম। মহাদেবকে সকাল সকাল একদম প্রণাম করে মহাদেবকে খুব ভালো লাগছিল। আর মহাদেবের মন্দিরের পাশেই দেখুন একটা আম গাছ, কি সুন্দর ছোট ছোট আম ধরে আছে। খুব ভালো লাগছিল কিন্তু এই আম গাছের ছোট ছোট আমগুলোকে দেখতে। তারপরে একটুখানি রেস্ট নিয়ে আবার নিচেতে নামার জন্য তাড়াতাড়ি করছিলাম। আর দেখুন পাহাড়টার পাশ দিয়ে আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর ফিরে আসলাম ঘরে, মর্নিং ওয়াক করে ফিরে এসে স্নান সেরে আমার নিজের ঠাকুরের পুজো করার জন্য ব্যালকনিতে এসে দাঁড়ালাম। আমার ব্যালকনির কাছে একটা জবা ফুল হয়েছে, সেটাকে আমি তুলে নিলাম। আর হয়েছিল পিটুনিয়াটা আমি তুললাম না। আর চন্দ্রমল্লিকা অল্প কটা তুলে নিলাম ঠাকুরের পুজো করার জন্য। আমার ঠাকুরকে তো আগে পুজো দিতেই হবে। ঠাকুর ছিল শয়নে, ঠাকুরকে শয়ন থেকে তুলে আমার গিরিধারীকে, তারপরে আমি ওনাকে পুজো করলাম। পুজো করে ভাত বসিয়েছি। তো লাঞ্চ তো আসবো যখন অফিসে ডিউটি সেরে, তো তখন তাড়াতাড়ি করে আর লাঞ্চ বানানোর সময় হয় না, তাই বানিয়েই যাব বলে ভাত বানিয়ে নিয়েছি। আর ভাতটা হয়েই গেছে, ভাতটা রেখে দিয়ে মনে মনে ভাবলাম কি সবজি বানাই। তো আমার কাছে একটা আম ছিল, একটু পোস্ত বানালাম। আর একটা আম, সেটা দিয়ে একটু আম ডাল বানাবো। আর এখন তো এই সময় গরমের সময়, যদিও মণিপুরে গরম নেই, তো আম ডাল তাও খেতে তো ভালো লাগে এই সিজনে। তাই আমটা যখন কাটতে শুরু করলাম ভেবেছিলাম আমটা বোধহয় কচি, ভেতরে হয়তো দানা হয়নি। তো যাই হোক, বীজটা একটু মোটাই ছিল, আমটা শক্ত ছিল। তাই আমি প্রথমে খুব একটু কসরত করি আমটাকে কাটতে শুরু করলাম আম ডাল বানাবো বলে। তারপর দেখলাম যে না, আমটা শক্ত হয়ে গেছে বীজটা। তো যাই হোক, আমটাকেও আমি কেটে একটু আম ডাল বানালাম, আর একটু পটল আলু পোস্ত বানাবো বলে তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করলাম। আম ডাল বানাবো বলে আমটাকে কাটলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং আপনারা আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য।